আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। পাখিরহাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আমার কবুতরগুলো খুবই ভালো আছে আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায়। তো বরাবরের মতো কয়েকদিন ধরে আপডেট দিচ্ছি না যে কি কেতে কি হলো। তো আলহামদুলিল্লাহ একটু কাজের ব্যস্ততাতে আপডেট সেইভাবে দেওয়া হচ্ছে না। তো আলহামদুলিল্লাহ তারা কিন্তু হলো ডিম তো পারছে, মোটামুটি তাদের ডিম ভালো একটা ফিগারে আছে আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন কবুতরগুলোর জন্য। তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, এই যে ওদের দেখতেছেন ওরাও ডিম দিয়েছিল বলতে ওদের ডিম একটা দিছিল আর একটা একটু দুর্ভাগ্য কারণে ডিমটা নষ্ট হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ তারও কোনো সমস্যা নেই। ওদের আবার হলো জায়গা করে দিছি আলহামদুলিল্লাহ, দুজন বসার জন্য একটা ইয়া করে দিলাম। তো আলহামদুলিল্লাহ ওদের একটা বাচ্চা উঠছে আর একটা বাচ্চা হয়তো 2-1 দিনের ভিতরে উঠে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। তো আমার সে পাগলা, এই যে পাগলা দেখতেছেন আলহামদুলিল্লাহ। তো তারাও জোড়া লাগামু একটু, ওরা একটু দেরি করে প্রাপ্ত বয়স করে তারপরে ওরা জোড়া লাগাবো আলহামদুলিল্লাহ। তো আমি কিছু কিছু ফিগারে নিয়ে আসতেছি কবুতরগুলো একটু ফিগার, একটু মনে করেন যে ভালো, বলে না একটা যে জিনিস একটা কোয়ালিফাই মনে করেন যে কোয়ালিফাই বলতে বিরাট একটা ভালো খুব সুন্দর একটা ফিগারে এনে তারপরে ওদের জোড়া করাবো, ডিম বাচ্চা করাবো আলহামদুলিল্লাহ। এখন আমি একটু অফ দিতে চাই, 2-1 মাস ওদের ভালোভাবে ট্রিটমেন্ট করে একবার পুরোপুরি সুস্থ করে তারপরে ডিম বাচ্চা করাবো, এটা হলো আমার চিন্তা ভাবনা। তো আলহামদুলিল্লাহ ওদের মাল্টিভিটামিন চলতেছে ইনশাল্লাহ, মাল্টিভিটামিন আমি চালাচ্ছি। তো মাল্টিভিটামিনের কয়েকটা ছবি আপনাদের দিয়েছি, ভিডিও সহকারে দিয়েছি। তো এগুলো আপনারা খেয়াল করতে পারেন এবং ফলো করতে পারেন। কিছু কিছু জিনিস আছে আপনারা ফলো করলে মনে করেন যে সব কিছু বুঝতে পারবেন এবং বোঝা যায় যে আপনারা কবুতরকে কী ধরনের মেডিসিন খাওয়াবেন এবং ন্যাচারাল রাখবেন। এখন হলো কবুতরকে মেডিসিন না খাওয়াইলেও কবুতর আপনার সেইভাবে সুস্থ থাকতেছে না, আমি যেটা দেখলাম এবং এতদিনে যা বুঝলাম। তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি যে ন্যাচারাল জিনিসগুলো রাখার জন্য, ন্যাচারাল যা কিছু আছে সেইভাবে চলাফেরা করানোর জন্য। তো আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আমার সেই বাচ্চাগুলো আছে আলহামদুলিল্লাহ, যে বাচ্চাগুলো